আপনি কি কখনো ভেবেছেন আপনি জানেন ধূমপান খারাপ তবুও ছাড়তে পারেন না? আপনি জানেন মোবাইলের সময় নষ্ট করা ঠিক না তবুও স্ক্রল করে যান? আপনি জানেন সকালে উঠলে জীবন বদলে যাবে তবুও অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়েন? সমস্যা আপনি না, সমস্যা হলো আপনার অভ্যাস। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো আপনার জীবন এখন যেরকম সেটা আপনার অভ্যাসের ফল। আর ভবিষ্যতও ঠিক তেমনই হবে যদি না আপনি আজ কিছু বদলান। কিন্তু ভালো খবর হলো খারাপ অভ্যাস ভাঙা কঠিন না, আপনি শুধু ভুল পদ্ধতি ব্যবহার করছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ব্রেন কাজ করে, কেন খারাপ অভ্যাস ছাড়তে পারেন না, এবং কিভাবে খুব ছোট ছোট পরিবর্তন দিয়ে আপনি আপনার পুরো জীবন পাল্টে দিতে পারেন। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের অংশে আমি এমন একটি টেকনিক বলবো যা জানলে আপনার অভ্যাস ২৪ ঘন্টার মধ্যেই বদলানো শুরু হবে। আজকের ভিডিও শুধু একটা বইয়ের সামারি না, এটা আপনার জীবনের ব্লুপ্রিন্ট হতে পারে। কারণ আমরা আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো মানুষের আচরণের সবচেয়ে গভীর সাইকোলজি। আপনি কেন একই ভুল বারবার করেন? আপনি কেন জানার পরও বদলাতে পারেন না? এর উত্তর মোটিভেশন না, এর উত্তর হলো হ্যাবিট সিস্টেম। অ্যাটমিক হ্যাবিটস আমাদের শেখায় ছোট পরিবর্তন কিভাবে বিশাল ফলাফল তৈরি করে। কিন্তু শুধু তাই না, এটা আরও গভীরে যায়। এটা বলে আপনার আইডেন্টিটি বদলাতে হবে। মানে আপনি যদি নিজেকে লেজি ভাবেন তাহলে আপনার ব্রেন সেইভাবেই কাজ করবে। আর আপনি যদি নিজেকে ডিসিপ্লিনড পারসন ভাবেন তাহলে আপনার আচরণও বদলাবে। এই ভিডিওতে আমরা ধীরে ধীরে বুঝব হ্যাবিট লুপ কি, কিউ কিভাবে কাজ করে, কেন ডোপামিন আপনাকে আটকে রাখে, কেন এনভায়রনমেন্ট আপনাকে কন্ট্রোল করে, কেন মোটিভেশন ব্যর্থ হয়, আর কেন সিস্টেম সবকিছুর চেয়ে শক্তিশালী। আপনি হয়তো ভাবছেন আমি তো সব জানি, কিন্তু সমস্যার নলেজ না, সমস্যা হলো ইমপ্লিমেন্টেশন সিস্টেম না থাকা। অনেক মানুষ জানে কি করতে হবে, কিন্তু তারা করে না, কারণ তারা নিজের এনভায়রনমেন্ট বদলায় না, তারা নিজের আইডেন্টিটি বদলায় না, আর সবচেয়ে বড় কথা, তারা ছোট পরিবর্তনকে গুরুত্ব দেয় না। এই ভিডিও আপনাকে শেখাবে কিভাবে আপনি নিজের জীবন রিডিজাইন করবেন, কিভাবে আপনি এমন এনভায়রনমেন্ট বানাবেন যেখানে খারাপ অভ্যাস করা কঠিন হয়ে যায় আর ভালো অভ্যাস করা সহজ হয়ে যায়। এটা কোনো মোটিভেশনাল কথা না, এটা হলো বিহেভিয়ারাল সায়েন্স। শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝবেন পরিবর্তন শুরু হয় ইচ্ছা থেকে না, পরিবর্তন শুরু হয় সিস্টেম থেকে। আর তখন আপনি আর মোটিভেশন খুঁজবেন না, আপনি স্ট্রাকচার তৈরি করবেন। পয়েন্ট ১% পরিবর্তনের জাদুকরী কম্পাউন্ডিং এফেক্ট। আমরা সাধারণত মনে করি বড় সাফল্য পেতে হলে বিশাল কোনো কাজ করতে হবে, কিন্তু জেমস ক্লিয়ার আমাদের শিখিয়েছেন ১%-এর শক্তি। ধরুন আপনি প্রতিদিন নিজেকে মাত্র ১% উন্নত করছেন। অঙ্কের হিসেবে ১ বছর পর আপনি বর্তমানের চেয়ে ৩৭ গুণ বেশি উন্নত হয়ে উঠবেন। অন্যদিকে আপনি যদি প্রতিদিন ১% করে ভুল পথে হাঁটেন বা অলসতা করেন, তবে বছর শেষে আপনার উন্নতি শূন্যের কাছাকাছি নেমে আসবে। একে বলা হয় কম্পাউন্ডিং এফেক্ট। সমস্যা হলো এই ১%-এর পরিবর্তন খালি চোখে ধরা পড়ে না। যেমন আজ আপনি একটা বার্গার খেলেন, কালই আপনার ওজন বেড়ে যাবে না। আবার আজ আপনি ১০ মিনিট হাঁটলেন, কালই আপনার সিক্স প্যাক তৈরি হবে না। এই যে ফলাফল দেরিতে আসা, এখানেই আমাদের মস্তিষ্ক হাল ছেড়ে দেয়। আমরা ভাবি দূর কিছুই তো হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, ওই যে পাথরের উদাহরণটা দিলাম, আপনার ১%-এর পরিশ্রম আসলে জমা হচ্ছে। একে জেমস ক্লিয়ার বলেছেন প্ল্যাটো অফ লেটেন্ট পোটেনশিয়াল। অর্থাৎ আপনি যখন পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না, তখন বুঝবেন আপনার ভেতরে শক্তি সঞ্চয় হচ্ছে। যেই মুহূর্তে আপনি একটি নির্দিষ্ট লেভেল পার করবেন, তখন পৃথিবী আপনার এই হঠাৎ উন্নতি দেখে চমকে যাবে। যদিও আপনি জানেন এর পেছনে ছিল হাজারো দিনের ১%-এর নীরব চেষ্টা। এই পয়েন্টটি বোঝা খুব জরুরি, কারণ মানুষ এখানেই ধৈর্য হারায়। অভ্যাস হল আত্ম উন্নয়নের চক্রবৃদ্ধি সুদ। আজ আপনি যা বপন করছেন তার বিশাল ফল পেতে আপনাকে ওই ৩২ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেখানে বরফ গলতে শুরু করে। তাই বড় লক্ষ্যের পেছনে না ছুটে প্রতিদিনের ওই ১% জয়ের দিকে নজর দিন, যা সময়ের সাথে সাথে আপনাকে এক অপরাজিত মানুষে পরিণত করবে। পয়েন্ট ২, হ্যাবিট লুপ, অভ্যাসের ৪ ধাপের সাইকোলজি। আপনার জীবনের প্রতিটি অভ্যাস আসলে কোনো রহস্য না, বরং একটা নির্দিষ্ট সিস্টেমের ভেতরে কাজ করে। এই সিস্টেমটা ৪টে ধাপে চলে: কিউ, ক্রেভিং, রেসপন্স এবং রিওয়ার্ড। এটা শুনতে সহজ মনে হলেও বাস্তবে আপনার পুরো জীবন এই ৪ ধাপে বাঁধা। ধরুন আপনি হঠাৎ মোবাইল হাতে নেন, আপনি ভাবেন এটা আপনার ইচ্ছে, কিন্তু আসলে সেটা একটা কিউ, একটা ইশারা। হতে পারে আপনি একটু বিরক্ত ছিলেন, বা একটু একা লাগছিল, বা কিছু করার ছিল না।
এই ছোট্ট অনুভূতিটাই আপনার ব্রেনকে ট্রিগার করে। এরপর আসে ক্রেভিং, মানে আপনি কিছু একটা অনুভব করতে চান। আপনি চান একটু এন্টারটেইনমেন্ট, একটু ডোপামিন, একটু ডিস্ট্র্যাকশন। তারপর আপনি রেসপন্স দেন, ফোন স্ক্রল করা শুরু করেন, ইউটিউব, ফেসবুক, টিকটক, একের পর এক ভিডিও। আর শেষে আসে রিওয়ার্ড, একটু ছোট্ট প্লেজার, একটু সাময়িক আনন্দ। এটাই ব্রেনের আসল ট্রিক, কারণ আপনার ব্রেন রিওয়ার্ড পেলে আবার একই লুপ চালাতে চায়। এভাবেই অভ্যাস শক্তিশালী হয়। আপনি একবার না, শতবার না, হাজার বার এই লুপ রিপিট করেন, আর ধীরে ধীরে এটা অটোম্যাটিক হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আপনি এটা নোটিসই করেন না। আপনি মনে করেন আপনি ইচ্ছে করে করছেন, কিন্তু আসলে আপনি সিস্টেমের ভেতরে আটকে আছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ, কারণ আপনি যদি এই লুপ ব্রেক করতে পারেন, আপনি যে কোনো অভ্যাস ভাঙতে পারবেন। পয়েন্ট ৩, আইডেন্টিটি বা পরিচয় ভিত্তিক অভ্যাসের মনস্তত্ত্ব। অধিকাংশ মানুষ অভ্যাস পরিবর্তন করতে গিয়ে ভুল জায়গায় ফোকাস করে। তারা ভাবে কি পেতে চাই, কিন্তু জেমস ক্লিয়ার বলছেন ফোকাস করা উচিত আমি কে হতে চাই। পরিবর্তনের ৩টে স্তর আছে: ফলাফল পরিবর্তন, প্রক্রিয়া পরিবর্তন এবং পরিচয় পরিবর্তন। ধরুন, দুজন মানুষ ধূমপান ছাড়ার চেষ্টা করছেন। একজনকে যখন সিগারেট অফার করা হলো, সে বলল, না ধন্যবাদ, আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি। শুনতে ভালো মনে হলেও এই ব্যক্তিটি আসলে নিজেকে এখনও একজন ধূমপায়ী মনে করে, যে কিনা কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু দ্বিতীয় ব্যক্তিটি বলল, না ধন্যবাদ, আমি ধূমপায়ী নই। এখানে পার্থক্যটা খেয়াল করুন। দ্বিতীয় ব্যক্তিটি তার পরিচয় বা আইডেন্টিটি বদলে ফেলেছে। সে নিজেকে একজন অধূমপায়ী হিসেবে বিশ্বাস করে। আমাদের মস্তিষ্ক সবসময় আমাদের পরিচয়ের সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে চায়। আপনি যদি নিজেকে বিশ্বাস করান যে আপনি একজন অলস বা দেরি করে ওঠা মানুষ, তবে আপনার মস্তিষ্ক আপনাকে দিয়ে অলস কাজই করিয়ে নেবে। কিন্তু আপনি যদি নিজেকে একজন পড়ুয়া বা স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসেবে পরিচয় দিতে শুরু করেন, তবে আপনার জন্য বই পড়া বা ব্যায়াম করা সহজ হয়ে যাবে। প্রতিটি ছোট কাজ আপনার পরিচয়ের পক্ষে একটি করে ভোট। যখন আপনি প্রতিদিন ৫ মিনিট বই পড়েন, আপনি একজন পাঠকের পরিচয়ে ভোট দিচ্ছেন। আপনি যখন এক গ্লাস জল খান, আপনি একজন সুস্থ মানুষের পরিচয়ে ভোট দিচ্ছেন। এইভাবে যত বেশি ভোট জমা হবে, আপনার আত্মবিশ্বাস তত বাড়বে। নিজেকে জিজ্ঞেস করুন, আমি যে মানুষটি হতে চাই, সেই মানুষটি হলে এখন কি সিদ্ধান্ত নিতাম? এই প্রশ্নটি আপনার অবচেতন মনকে এমনভাবে ট্রিগার করবে যে আপনার খারাপ অভ্যাসগুলো আপনার নিজের কাছেই বেমানান মনে হতে শুরু করবে। পয়েন্ট ৪, গোলস বা সিস্টেম, কেন লক্ষ্য পূরণ করেও আমরা ব্যর্থ হই। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে লক্ষ্য বা গোল সেট করতে। কিন্তু জেমস ক্লিয়ার একটি অদ্ভুত কথা বলেছেন, বিজয়ী এবং বিজিত উভয়েরই লক্ষ্য একই থাকে। অলিম্পিকে যারা স্বর্ণ পদক পায় এবং যারা একদম শেষে থাকে, উভয়েরই গোল ছিল মেডেল জেতা। তাহলে গোল কেন তাদের আলাদা করতে পারল না? কারণ হলো তাদের সিস্টেম। গোল আপনাকে কেবল পথ দেখায়, কিন্তু সিস্টেম আপনাকে গন্তব্যে নিয়ে যায়। লক্ষ্যের একটি বড় সমস্যা হলো এটি আপনার সুখকে ভবিষ্যতের জন্য আটকে রাখে। আপনি ভাবেন, যখন আমি ১০ কেজি ওজন কমাবো তখন আমি খুশি হব। তার মানে এখন আপনি অখুশি। এছাড়া লক্ষ্য পূরণ হয়ে গেলে আমাদের মোটিভেশনও হারিয়ে যায়। যেমন একজন লেখক বই লিখে ফেলার পর আর লিখতে চান না, কারণ তার লক্ষ্য পূরণ হয়ে গেছে। কিন্তু আপনি যদি লেখার সিস্টেম বা প্রতিদিন এক পাতা লেখার অভ্যাসে অভ্যস্ত হন, তবে আপনি আজীবন লিখতে পারবেন। সিস্টেম হলো সেই প্রক্রিয়া যা আপনাকে প্রতিদিন আনন্দ দেবে। যারা কেবল লক্ষ্যের পেছনে ছোটে, তারা জয়ী হলে অহংকারী হয় আর হারলে হতাশ হয়। কিন্তু যারা সিস্টেমকে ভালোবাসে, তাদের হার জিত বলে কিছু নেই। তারা কেবল প্রতিদিনের কাজটা উপভোগ করে। খারাপ অভ্যাস ছাড়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ভাবি, আজ থেকে আর চিনি খাবো না। এটি একটি লক্ষ্য, কিন্তু আমি এমন এক খাবার পরিকল্পনা তৈরি করব যেখানে স্বাস্থ্যের যত্ন নেওয়াটাই স্বাভাবিক। এটি হলো সিস্টেম। আপনার সিস্টেম যদি শক্তিশালী হয়, তবে লক্ষ্য বা রেজাল্ট অটোমেটিক আপনার কাছে আসবে। আপনার ফোকাস হোক প্রতিদিনের সেই ক্ষুদ্র কর্মপদ্ধতির ওপর, যা আপনাকে আপনার অজান্তেই সাফল্যের শিখরে নিয়ে যাবে। পয়েন্ট ৫, এনভায়রনমেন্ট ডিজাইন। আপনার চারপাশই আপনাকে তৈরি করে। আপনি ভাবেন আপনি আপনার ডিসিশন নেন, কিন্তু বাস্তবে আপনার এনভায়রনমেন্ট আপনার ডিসিশন নেয়। আপনি যদি ঘরে জাঙ্ক ফুড রাখেন, আপনি খাবেনই। আপনি যদি ফোন পাশে রাখেন, আপনি স্ক্রল করবেনই। আপনার ব্রেইন উইল পাওয়ার দিয়ে নয়, কিউ দিয়ে কাজ করে। এজন্য এনভায়রনমেন্ট সবচেয়ে বড় ফ্যাক্টর।
ভালো অভ্যাস তৈরি করতে চাইলে আপনাকে এনভায়রনমেন্ট সাজাতে হবে, খারাপ হ্যাবিট ট্রিগার রিমুভ করতে হবে, ভালো হ্যাবিট ভিজিবল করতে হবে। উদাহরণ, বই টেবিলে রাখুন, বিছানার পাশে, মোবাইল দূরে রাখুন, ওয়ার্কআউট ক্লথস সামনে রাখুন। এভাবে আপনার ব্রেইন সহজ পথে যাবে, কারণ ব্রেইন লেজি, সে সহজ রাস্তা বেছে নেয়। এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে, তারা নিজেকে বদলাতে চায় কিন্তু পরিবেশ বদলায় না। 6. আকাঙ্ক্ষাকে বশ করা এবং টেম্পটেশন বাঞ্চিং। খারাপ অভ্যাসগুলো কেন এত শক্তিশালী হয়? কারণ সেগুলো আমাদের মস্তিষ্কে প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ করে। ডোপামিন হলো আকাঙ্ক্ষার হরমোন। মজার ব্যাপার হলো, কোনো কাজ করার পরে আমরা যতটা আনন্দ পাই তার চেয়ে বেশি ডোপামিন রিলিজ হয় সেই কাজটির কথা চিন্তা করার সময় বা কাজটির জন্য অপেক্ষা করার সময়। এই সাইকোলজিটি ব্যবহার করে আমরা ভালো অভ্যাসকেও আনন্দদায়ক করতে পারি। একে বলা হয় টেম্পটেশন বাঞ্চিং বা প্রলোভন সংযোগ। এর সূত্র হল, যে কাজটি আপনার করা উচিত অর্থাৎ অভ্যাস, তার সাথে এমন একটি কাজ যুক্ত করুন যা আপনি করতে ভালোবাসেন। ধরুন, আপনি জিমে যেতে চান না কিন্তু নেটফ্লিক্স দেখতে ভালোবাসেন। নিজেকে বলুন, আমি কেবল জিমে ট্রেডমিলে হাঁটার সময়ই নেটফ্লিক্স দেখব। এতে করে জিমের প্রতি আপনার যে অনীহা ছিল তা নেটফ্লিক্সের আনন্দের সাথে মিশে যাবে। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক জিমকেও আনন্দের উৎস হিসেবে দেখতে শুরু করবে। খারাপ অভ্যাস ছাড়ার ক্ষেত্রে আমাদের বুঝতে হবে আমরা আসলে কেন সেই কাজটা করছি। আমরা ফেসবুক স্ক্রল করি কারণ আমরা একাকিত্ব বা বোরডাম এড়াতে চাই। এখন যদি আপনি বোরডাম কাটানোর জন্য অন্য কোনো আনন্দদায়ক কাজ খুঁজে পান যা আপনার জন্য উপকারী, তবে ফেসবুকের প্রতি আপনার আকর্ষণ কমে যাবে। আমাদের মস্তিষ্ক সব সময় শর্টকাট আনন্দ খোঁজে। সেই আনন্দকে যদি আপনি দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে জুড়ে দিতে পারেন, তবে আপনি অসাধ্য সাধন করতে পারবেন। এটিই হল আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করার বিজ্ঞান, যা আপনাকে কোনো কাজ করতে বাধ্য না করে বরং সেই কাজের প্রতি প্রলুব্ধ করবে। পয়েন্ট 7, মোটিভেশন ভার্সেস সিস্টেম। আমরা সবাই মনে করি জীবনে পরিবর্তন আনার জন্য সবচেয়ে দরকার মোটিভেশন বা ইচ্ছাশক্তি। কারণ যখন আমাদের মন ভালো থাকে তখন আমরা ভাবি আজ থেকে সব বদলে ফেলব। কিন্তু বাস্তবে মোটিভেশন খুব অস্থায়ী একটা জিনিস। আজ আপনি অনেক উৎসাহে থাকবেন, কিন্তু কাল সেটা নাও থাকতে পারে। আর এই কারণেই বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য ধরে রাখতে পারে না। তারা শুরু করে কিন্তু শেষ করতে পারে না, কারণ তারা পুরো ব্যাপারটা ইমোশন দিয়ে চালায়, সিস্টেম দিয়ে না। অথচ যারা সত্যি সফল হয় তারা মোটিভেশনের ওপর নির্ভর করে না, তারা নিজের জন্য একটা নিয়ম বানিয়ে নেয়। যেমন একজন ছাত্র প্রতিদিন পড়াশোনা করে কারণ তার একটা রুটিন আছে। একজন খেলোয়াড় প্রতিদিন প্র্যাকটিস করে কারণ তার ট্রেনিং সিস্টেম আছে। ঠিক একইভাবে জীবনেও যদি আপনি সিস্টেম তৈরি করেন, তাহলে মোটিভেশন না থাকলেও কাজ চলবে, কারণ সিস্টেম আপনাকে বাধ্য করবে কাজ করতে। এখন আপনি যদি শুধু ভাবেন আজ মন চাইছে না তাই করব না, তাহলে আপনি বারবার পিছিয়ে যাবেন। কিন্তু যদি আপনার সিস্টেম ঠিক থাকে, তাহলে কাজ না করে উপায় থাকবে না। তাই সত্যি কথা হলো, মোটিভেশন আপনাকে শুরু করতে সাহায্য করে, কিন্তু সিস্টেম আপনাকে চালিয়ে নিয়ে যায়। আর এই জায়গাতেই মানুষ সবচেয়ে বড় ভুল করে। তারা মোটিভেশন খোঁজে কিন্তু সিস্টেম তৈরি করে না, ফলে তারা কিছুদিন পর থেমে যায়। তাই আপনি যদি সত্যি জীবন বদলাতে চান, তাহলে মোটিভেশনের জন্য অপেক্ষা না করে নিজের জন্য একটা শক্ত সিস্টেম তৈরি করতে হবে, যেখানে ভালো কাজ করা সহজ হবে আর খারাপ কাজ করা কঠিন হবে। কারণ জীবন শেষ পর্যন্ত সিস্টেমের ওপরই চলে। পয়েন্ট 9, হ্যাবিট স্ট্যাকিং। নতুন অভ্যেস তৈরি করা অনেক সময় কঠিন লাগে, কারণ আমাদের ব্রেন নতুন কিছু পছন্দ করে না। সে সবসময় পুরনো অভ্যেসে থাকতে চায়। তাই আমরা যখন নতুন কিছু শুরু করতে যাই, তখন কিছুদিন পরই সেটা ছেড়ে দেই। কিন্তু একটা সহজ উপায় আছে যেটা দিয়ে আপনি নতুন অভ্যেস সহজে তৈরি করতে পারেন। সেটাকে বলা হয় হ্যাবিট স্ট্যাকিং। এর মানে হলো নতুন অভ্যেসকে পুরনো অভ্যেসের সাথে জুড়ে দেওয়া। যেমন আপনি যদি প্রতিদিন সকালে চা খান, তাহলে সেই চায়ের পর আপনি 5 মিনিট বই পড়তে পারেন, অথবা দাঁত ব্রাশ করার পর 2 মিনিট মেডিটেশন করতে পারেন। এতে করে ব্রেন এটা নতুন কাজ হিসেবে দেখে না, বরং পুরনো রুটিনের অংশ মনে করে। তাই রেজিস্ট্যান্স কমে যায়। আসলে ব্রেন প্যাটার্ন পছন্দ করে, সে একই সিকোয়েন্স বারবার করতে চায়। তাই আপনি যখন নতুন অভ্যেসকে পুরনো অভ্যেসের সাথে জুড়ে দেন, তখন সেটা সহজ হয়ে যায়। শুরুতে এটা ছোট মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এই ছোট কাজগুলোই বড় পরিবর্তন তৈরি করে। কারণ ছোট কাজ বারবার করলে সেটা অটোমেটিক হয়ে যায়, তখন আপনাকে আর চিন্তা করতে হয় না, কাজটা নিজে থেকেই হয়ে যায়।
তাই হ্যাবিট স্ট্যাকিং হল নতুন জীবন গড়ার খুব সহজ একটা কৌশল, যেখানে আপনি জোর করে কিছু করেন না, বরং পুরনো অভ্যেসের সাথে নতুন অভ্যেস যোগ করে ধীরে ধীরে নিজের জীবন বদলান। আর এভাবেই মানুষ বড় পরিবর্তন ছাড়াই